মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসি দেখলেন বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত ব্যস্ত দেখা যায়, সব বিবিরা কাজ করতেছে। আমার নবী দেখে রে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর দেখে একজন বিবি কোনো কাজ করতেছে না, খালি একাই একাই ঘুরতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত আছে, তুমি কেন কাজ করো নাই? তুমি কি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোর দায়িত্ব আছে। আয়েশা, তুমি এখনো ঘুরতেছো, কাজ কেন করো না? আয়েশা সিদ্দিকা আম্মাজন বলছে, নবী গো, ও গো নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই বাড়িতে, কেন তুমি করলি না? ও গো নবী, আমার মনটা চায় আজকে যখন আপনি বাড়িতে আসবেন আমি কাজটা তোমার কাছে খুঁজে নিয়ে করবো। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ও গো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনদিন বসে বসে তো গাও ধোয়া দেন, দিবে গাও ধোয়া আমার আসিস, যদি কালে ভালে পানি ঠাসি চাই, কল ঝুঁকে চাই, কলের একবার 3 খালে পানি ফেলে দিয়ে যখন ঠিক পেয়েছে তোমার নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা আব্বা জান আমার শোনার চান, যুবকরা বন্ধুরা কষ্ট হয় নাকি? কষ্ট হয়। এই যুবক কষ্ট মনে করবেন না আব্বারে, খের বাড়ির জমিনে আসছে নবীর বাড়ির মহব্বতে। আজকে নবীর বাড়ি কিছু হাদিস কোন হাসিয়ত কথা শুনিয়া যান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাপ, মুসলমান বলে পরিচয় দিই। আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই তাকবীর। আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। অন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী ধৈর্য আছে গো? একটা বেমার আছে সমাজে, তোমার কি নাই? এক বেচারা ভেলোটাকে চিকিৎসা করতে গেছিল, ভালো হয় নাই, গেছে চিন্তাই গেছে, ভালো হয় নাই, শুনছে ধুড়ি ডাক্তারে ভালো আছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটা বড় ব্যাপার। কি বেটা? আমি চেন্নাই থেকে ঘুরে আসলাম, বাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আপনি বলে বড় ডাক্তার, ওই প্রেসক্রিপশন টিকিট করার শেষ, মোর চিকিৎসা করবে। ব্যামার কি কয়? স্যার যত জায়গায় গেলাম মোর ব্যামার হল, মোর স্বামী স্ত্রী মোর সাথে কথাবার্তা নাই। স্যার মনে মনে করে এই ব্যাপার তো মোরও আছে। মেডিসিন ডাক্তার, বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর বউ পায় 80,000, মুই পাও 60,000, বউয়া করবে। ডাক্তার বলছে, বেটা রে, তোর বেমার থেকে মোর বেমারটা বড় আছে রে বেটা। ঠিক না বেটি? শোনা, পৃথিবীর এই বেমার যতদিন সরে যায় নাই, জীবনে শান্তি পাবা না, সংসারে শান্তি পাবা না, ইবাদতে শান্তি পাবা না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবা না, এসি রুমে থাকলেও শান্তি পাবা না, 4 তলায় 11 তলা থাকলেও শান্তি পাবা না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা গো, দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা বলছে, নবী বলছে, ও মা, দুনিয়া তো ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। একটু অন্তর দিয়ে খেয়াল করবেন, যার বিবি তাকে দেখতে পারে না তার মনে কত দুঃখ জড়িত। ঠিক না? ঠিক। মা বলে না, মনে রাখেন, ও মা, কবরে যেতে হবে মা। সোনারে, তুমি 5 কাফন পরে যাবা, তোর স্বামী 3 কাফন পরে যাবে। এই রূপসি আর মা, অহংকার করিও না রে মা। নবী স্ত্রী হযরত আয়েশা বলছে, নবী গো,
আজকে আমি সকাল থেকে কোনো কাম করিনি, মিথ্যা কথা বলবো না। নবী বলছে আয়েশা রে তাহলে তুমি কেন কাম করলি না? ওগো নবী আমার মনটা চায় কামটা আমি আজকে তোমার কাছে খুঁজি নেব। নবী বলছে কি কাম? আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করি দেওয়া কামটা চাই। নবী বলে আয়েশা রে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী আমি শান্তি পাবা আপনি যদি পারমিশনটা দেন। নবী বলে আয়েশা তোমাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল, আয়েশা আনন্দিত হয়ে গেল। আয়েশা 2 মস্ত পানি নিয়ে হায়রে জলচকির কাছে নিয়ে পৌঁছে দিলেন। নবীজিকে জলচকির কাছের মধ্যে নিলেন। আয়েশার মনে মনে খাসে আর বলে আল্লাহ আমি আয়েশা আজকে এত বড় ভাগ্যবতী নারী আল্লাহ, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ। আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। আয়েশা নবীজিকে যখন চোখের উপরে বসিয়ে দিলেন 2 মস্ত পানি আনলেন, নবীর গায়ের মধ্যে পানি ঢালি দেবে। আয়েশা নবীর দিকে তাকায় গায়ের মধ্যে পানি ঢালি দেয় না, গায়ের দিকে তাকায় পানি দেয় না। নবী বলে আয়েশা এই কাজের দায়িত্ব না তুমি নিয়ে কেন গায়ে পানি দাও না? আমাকে চলচকের উপরে বসে তুমি কেন পানি দাও না? আয়েশা রে বলো আমার দিকে তুমি কার বারবার তাকাও, কি হলো তোমার? আয়েশা রে তুমি গায়ের মধ্যে কেন পানি ঢালো না? আয়েশা সিদ্দিকা আম্মা জন বলছে ওগো নবী আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছে। নবী গো সেদিন তাই তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে আয়েশা রে কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই। বলো আয়েশা তোমার কি প্রশ্ন? ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি দেব গো। আমার প্রশ্ন হলো ওগো নবী তোমার ছোটকালে শিশুকালে তোমার কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ে কেন এত কালো বর্ণ কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবীজি উত্তর দেয় না রে। নবীজি 2 চোখের পানি ফেলে কান্দে। আমার সম্মাদন বলে ওগো নবী কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলে ওগো নবী কান্দেন কেন, কি হলো গো নবী? বলছে ওগো আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলে ওগো নবী কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান সেই কথাটা বলে। নবী বলছে আয়েশা আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে ইসলামের খাতিরে এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই আয়েশা ও আয়েশা তাইফের যুবকরা তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি আমার সর্ব অঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি বাড়ি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা বলছে গো নবী তার বিনিময়ে আল্লাহ তোমাকে ওই দিন কিছু সহায় করে নাই। নবী বলছে আয়েশা রে আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে গো নবী তাইফের জমিনের কষ্ট আল্লাহ তোমার সহ্য হয় না। আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী গো আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। তাইফের জমিন দিলে উলট পলট করি তো লাগে হলো আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে আমি সেদিন নবীজি বলছি জিবরাইল
যা যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না, আমি তাইফবাসীকে অভিশাপ তো তোমার রাজি নাই। জিবরাইল, এনারা আমাকে নবী করি না মানতে পারে, এবারে তাইফবাসী আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাবো একদিন, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বলে। আমি নবী সেই দিন জিবরাইলকে ফিরিয়ে দিয়েছিলাম। মাইশা কাঁদে বলছে, নবী গো, তার প্রতিদানকে আপনি আল্লাহর কাছে নেবেন না। নবী বলছে, আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সব নবীদের আল্লাহ আদালত করবে। আয়েশা, আল্লাহ বিচার বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব। ওই দিন আল্লাহ বলবো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সিজদা দাও? ওই দিন আমি বলবো, আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সিজদা দেই নাই, ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো, আয়েশা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তাইফের জমিনে এত পাথরে আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল, আমি নবী তোমার কাছে কত সাহায্য চাই নাই, ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাবো। তাইফের জমিনে একটা করে পাথরের বিনিময়ে, একটা করে গার কালো বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করবে কিনা? শুনলে আমার নবী যদি এত কষ্ট করতে পারে বাপ, আজকে নবীর জন্য, নবীর বাড়ির জন্য আমরা কেন কষ্ট করবো না? আল্লাহ নবী বলে, নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বারে, আজকে আব্বার, আজকে তোমার খেলো বাড়ির জমিনে তোমার মা মারা গেছে গো, তোমার আব্বা মারা গেছে গো, ও বাবা, আজকে তো দাদা নাই, তো নানি নাই, কবরে শুয়ে আছে গো। আল্লাহ রাসূল বলল, মানুষ মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হবে। নবী বললেন, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী বলল, এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে জমিনে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও বন্ধুগণ, আজকে তোমার মা কেন বাড়ির জমিনে শুয়ে আছে, আজকে তোমার বাবা ভবন দেখা জমিনে শুয়ে আছে, আব্বারে, আজকে সেই বাবাটা মাটার জন্য আমল যদি বন্ধ হয়ে যায়, তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, আজকে সেই মাটার জন্য, আব্বাটার জন্য আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। আব্বার আছেন গো, আব্বারা 5,000 টাকা করে দিয়ে এই নবীর বাড়ির প্রতিষ্ঠানটাকে, নবীকে ভালোবাসিয়ে, আমার নবী যদি এত কষ্ট করতে পারে গো, আমার নবী যদি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারে, আমরা সেই নবীর বাড়ির ভালোবাসায় আমরা 5টা বাপ খারাপ হয়ে যাব। 5টা করে 1,000 টাকা এই মাদ্রাসা চললে গোকে সদকা জারিয়া করে। সর্বপ্রথম একটা নাম আমি শুনি, দোয়া করতে চাই। আব্বারে শোনা স্যার, একটা বাপ যদি আসে, একটা মা যদি আসে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই গো হুজুর, আমি নবীর বাড়ি বাস শুনতে আছি গো হুজুর, আমি নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া, বাবা হুজুর, আমার মার নামে, বাবার নামে আমি 5,000 টাকা নগদ আমি হুজুর আজকে দিতে পারি না, ওয়াদাকারী যাই হুজুর, আমি কয়দিন পরে কমিটির হাতে দিয়ে দেবো, আমার মার নামে দোয়া করে দিবেন হুজুর, আমার বাবার নামে দোয়া করে দিবেন। আছে, তারপরে বক্তব্য শুরু করবো। আব্বা কেউ যাবেন না,
আমার প্রবক্তা জিয়াউর রহমান সাহেব ভাগিনী আছে। আসুন সর্বপ্রথম কোন বাবা আছেন মা হারা সন্তান হিসেবে, বাবা হারা সন্তান হিসেবে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আজকে নবীর বাড়ির জন্য, এই মাদ্রাসা তালিমের জন্য একটা বাবা 5,000 টাকার সর্বপ্রথম নামটা নিয়ে দোয়া দিতে চাই। আমি মুসাফির হালে আছি, আমি রাতে চলে যাব, নামার থেকে আমি গাড়ি নিয়ে চলে যাবো কুচবিহারে, আমি কাল বাবুরঘাটে প্রোগ্রাম করব। একটা বাপ যদি আমাকে আজকে নবীর ভালোবাসা পেয়ে, একটা বাপ যদি মা হারা সন্তান হিসেবে, বাবা হারা সন্তান হিসেবে আজকে মাটার নামে বাবাটার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আল্লাহ 5,000 টাকা এরই একটা বাপ দেনওয়ালা আছেন, আমি দোয়া করে চলে যাব। আসুন বাপ সর্বপ্রথম, বাবা কেউ উঠবেন না, নাদের নেই জোর করবো না, বাইফোস করবো না, আদব জলসার আদব নষ্ট করবেন না, আব্বা নাদের নেই জোর করবো না, আব্বা যেন আমার শোনার চান না। একটা বাপ যদি হাত তুলি দেখেন, হুজুর আজকে আমি কিছু আনতে পারি নাই, অল্প কিছু আনছি হুজুর, আমার মা তো দুনিয়ার বুকে নাই, হুজুর আমার বাবা দুনিয়ার বুকে নাই, আমি আমার মার ভালোবাসা, আমার বাবার ভালোবাসা অন্তরে রাখি, নবীর প্রেমকে অন্তরে রাখি, আমি 5,000 টাকা আজকে নবীর বাড়ির জন্য সাদকা জারি হিসেবে দিলাম। আছে একটা বাপ